সকালে উঠে এই গাছগুলো দেখে মনটা জুড়িয়ে গেল। সেই আগের ভাইবসটা পাচ্ছি জানো, আগে যেরকম এই জায়গার মধ্যে গাছ ছিল, ঘুম থেকে উঠেই দেখতাম। গুড মর্নিং গুটন, গুড মর্নিং। আর এই যে এখন কি বাজার করতে গেলেও বাইক নিয়ে যাবা নাকি? হেঁটে যাবা? বাইক নিয়ে যাও গেলে রাস্তা হয়ে গেছে এখন। ওটার জন্য নয়, তাহলে রাখারাখি ঝামেলা হয়। হ্যাঁ, রাখারাখি ঝামেলা হয় বাজার পরে আছে মুখ দেরি হয়। তো ও যাচ্ছে বাজার সকাল সকাল। গাড়ি রাখাটা একটা ঝামেলা হয় বাজার, হ্যাঁ। আর গাড়িটা বড় না, আমাদের জায়গাটা বেশি লাগে বাজারে, এত এত মানুষের গাড়ি। বাইক বের করছে আজকে, একদিন পরে না? আজকে অনেক কাজ আমাদের বাইরে। জায়গা ছোট হয়নি, ঠিকই আছে। হ্যাঁ, জায়গাটা প্রচুর শেওলা পড়েছে। ফ্যানটা তোমরা কালকে দেখলাম অনেকেই কমেন্টে লিখেছো, তার আগেই যদিও আমি কাজটা করে নিয়েছি, কারণ ভিডিও দেওয়ার মানে অনেকক্ষণ পর তোমরা কমেন্ট করেছো। আর আমার তো এটা কাজটা আরও আগেই করে নিয়েছি সকাল দিকে। তো এই যে দেখতে পাচ্ছ ফ্যানটা, এই ফ্যানটা তোমরা বলেছো খুলে টুলে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করতে। তো এটা খুলতে গেলে লাগবে যদিও স্ক্রুড্রাইভার লাগবে, তো এটা অন্য সময় নিয়ে করব। তবে এখন আপাতত যেভাবে পরিষ্কার করা যায়, ব্রাশ ঝাড়ু টাড়ু যা আছে সব দিয়ে, তারপরে ঝাড়ু দিয়ে প্রথমে করার পরে দেখলাম যে না, এটা ব্রাশ দিয়ে পরিষ্কার করতে হবে। দাঁত ঘষার ব্রাশ দিয়েই কিন্তু দেখো আমি পরিষ্কার করে নিয়েছি এবং খুব সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। তবে এটা তো শুধুমাত্র বাইরের দিকটা পরিষ্কার হয়েছে, এবার পাখাগুলো পরিষ্কার করতে গেলে আমাকে কিন্তু এই ফ্যানটা খুলতেই হবে। তো এই ফ্যানের আবার তলাটা যে দেখতে পাচ্ছ, ওখানে আবার স্ক্রুগুলো ঢিলা হয়ে গেছে, সে কারণে ফ্যানটা সোজাভাবে দাঁড়িয়ে থাকতে গেলেও একটু বেঁকে যায়। এই যে দেখো একটু বেঁকে আছে কিন্তু। তো এটা শুধুমাত্র ওই নিচের যে জায়গাটার মধ্যে স্ক্রু দিয়ে শক্ত করে লাগানো থাকে, নিচের ওই চাকতিটা, সেটা নড়বড়ে হয়ে গেছে। আর এই দেখো ফ্যান থেকে কতগুলো নোংরা বেরোলো। তো ঘরটা তো সকালবেলা ঝাড়ু দিয়েছি, এই জন্য শুধু এইটুক জায়গায় আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। এগুলো সব মিকির লোম প্লাস হচ্ছে মাকড়সার জাল আর নোংরা। আর এই ফ্যানটা নোংরা হওয়ার কারণে মানে যতই জোরে চালানো যাচ্ছে ফ্যান, কিন্তু হাওয়ার যেন গায়ে লাগছে না। তবে এখন পরিষ্কার করার পর একটু চেক করলাম, দেখি না এখন ভালো হাওয়া লাগছে। তো সকালবেলা আমরা সেরকম কিছু খাইনি, তো খাবো, ও গেছে আনতে। তো দেখো সকাল সকাল গিয়ে চিড়া নিয়ে আসলো। তো চিড়া আমি ঝাড়তে পাই ঠিকই, কিন্তু মার মতো পারি না। ওই মানে দেখো কতগুলো ধানের চুচা বেরিয়েছে, কিন্তু আমি জানলে এতগুলো চুচা বেরোতো না, চিড়াও পড়ে যেত সাথে। ওই দেখ ওই দেখ ওই দেখ দেখ, তো চিপা চাইপা এদিকে আসতেছে দেখার জন্য। কি করতেছি আমরা, কি করতেছি আমরা? হ্যাঁ, তুমিও চিড়া খাবা? তো আমাদের একদম মিল থেকে নিয়ে আসলো চিড়া, ফ্রেশ ভালো চিড়া। আজকে দেখো কেমন রোদ নেই, কেমন একটা গুমোট গরমও ছেড়েছে, এদিকে রোদও নেই। আর এই গাছগুলোর পাতাগুলো একটু না কেমন হলুদ হলুদ হয়েছে, আসলে ঝটকা খেয়েছে না, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে এসেছি, মাটি ফেলে দিতে হয়েছে। আর এই গাছটার জন্য খুব টেনশন ছিল, কারণ এর মাটি সবটা পড়ে গেছিলো। তা আমি এইটার জন্য খুব টেনশন করছিলাম, কিন্তু এই ভালো আছে। এই যে দেখো কুড়িটা অনেকটা ছোট ছিল, এটা বড় হয়েছে। আর এই যে এগুলো কতগুলো টগর ফুটে আছে। আজকে এত কাজ মাথায়, মানে কোনটা প্রথমে করব কোনটা পরে করব সেটা বুঝতে পারছি না, কিন্তু কাজগুলো শুরু না করলে শেষ হবে না। আজকে আমাদের সমস্ত মালপত্র চলে আসার কথা, যেগুলো আমরা কলকাতার থেকে পাঠিয়েছি পার্সেল করে, কারণ ওর ওখানে মেসেজ এসছে। তো এবার কখন আসবে সেই অপেক্ষায় থেকে আমাদের দিনাটা যাওয়ার কথা ছিল, একটা বিশেষ কারণে আমরা দিনাটা যেতে পারলাম না। তো এখন কী যে করবো মানে বুঝতে পারছি না। আর এই মা দিচ্ছে পুজো, বৃহস্পতিবারের পুজো আজকে, আমি দেবো না তাই।
তো ঘট বসাইনি এখন, ঘট বসানোর ডাক দিও আমাকে, জোকার দেবো। এখন কই যাও? কি আনতে? বেলপাতা? ও, বেলপাতা তো আমাদের গাছেই আছে। তো এবার এই যে দেখো আমাদের ঘরের যে সেট আপটা আছে, টিভি এখানে যেহেতু আছে, তাই এই ওয়ালের মধ্যে এইখানে কিচ্ছু রাখা যাবে না এখন আর। এইটা কিন্তু এদিকেই ছিল, এবার এখানে থাকবে না। আর এই আলমারিটা যাবে মার ঘরে মনে হয়। এখানে আলমারি একটা আমাদের একটা অন্য আলমারি নেওয়ার ইচ্ছে আর কি। এই কোণাটা আমাদের নষ্ট হয়ে গেছে। কোন কোণাটা? এই কোণাটা। হ্যাঁ, এই কোণাটা তো নষ্ট হচ্ছে। এখানে ফ্রিজ রাখবে না, জায়গাটা তো ইয়ে হয়ে যায়। তাহলে ফ্রিজ লাগে, ফ্রিজটা একটু ইয়ে না। হ্যাঁ। আমি কি করেছি এখানে একটু র্যাক বানিয়ে রাখলে মালটা, কোন কেমন? মাল? এখানে র্যাক বানিয়ে মাল রাখলে র্যাক তুমি ওয়ালে কেমন করে বানাবা? বানানো যায়, বানানো যায়। লোক পারবে? ওয়ালে মানে ইয়ে দিয়ে মানুষের দেখবা ফ্ল্যাট যে করে যে যে ছোট জায়গার মধ্যে অনেক কিছু করে হ্যাঁ না, মানে কি ওটাই করে পুরো ওয়ালে মানে স্টোরেজ বক্স করে রাখে এতটা ই করে। এখানে যদি এতটুকু হয় দরজা সব বন্ধ হচ্ছে, জায়গাটা মাইট যায় না। হ্যাঁ, এই জায়গাটা মার যাচ্ছে। এখানে কি করা যেতে পারে? আমি তো যে সেটাই। র্যাক বানাবো, মাল রাখ। আমাদের বিজনেসের র্যাকটা আমরা আনতে পারিনি, এত জিনিসপত্রের সাথে বিজনেসের র্যাক আর হচ্ছে আমার বিজনেসের রিং লাইটের স্ট্যান্ড, এগুলো সব রেখে এসেছি আমাদের মহাজন দাদার দোকানে। ওনার ওখানে আরও অনেক কিছুই আমরা রাখতে পারতাম, এতটা বিশ্বস্ত হয়ে গেছে আমরা এবং উনি, মানে সবাই সবার প্রতি একটা বিশ্বাস আছে, মানে একদম ফ্যামিলির মানুষ যেরকম হয় সেরকম। তো এইবার ওই জিনিসটা না আসা পর্যন্ত আমরা মানে ঘরের ইয়েটাও করতে পারছি না যে কোথায় কোনটাই করবো। তবে আমরা একটা জিনিস ভেবেই রেখেছি যে এই এই ওয়ালে থাকবে এখন আমাদের। দেখো গরমকাল শীতকাল ফ্রিজ কিন্তু লাগেই আমাদের, ফ্রিজ ছাড়া ফ্রিজ, হ্যাঁ। হ্যাঁ ফ্রিজ, ওই এই আলমারিটা, র্যাক আসবে। অত তিনটা আসবে না, যে কোনো র্যাক দুইটা আসবে। র্যাক আর তুমি ইয়ে রাখতে পারো, ফ্রিজ রাখতে পারো এখানে। র্যাক আর ফ্রিজটা এখানে রাখার ইচ্ছে আছে। এবার তোমরা অনেকে বলছো ওয়াশিং মেশিন কেনার জন্য, অনেকে বলছো গিজার কেনার জন্য শীতের দিনে, অনেকে বলো। আমাদের ঘরটা না সত্যি কথা বলতে এত ছোট, ভিডিওতে মনে হয় বড় দেখা যায়, কিন্তু যেখানে আমরা ভাড়া ছিলাম ওখান থেকে অবশ্য এটা বড়ই আছে। রুমগুলো বড়। হ্যাঁ, রুমগুলো বড়, কিন্তু ওখানে তো আমরা 3 রুমে ছিলাম আর এটা হচ্ছে 2টো রুম। এবার 2টো রুমে কোনটা কোন ঘরে কি হবে এটাই হচ্ছে বেশি সমস্যা। মার ঘরের একটা খাট লাগে, তো অনেকেই বলেছো দেখেছি কমেন্টে যে এবার আমরা যেন বক্স খাট নেই। আর যেটা আমাদের এই কাঠের খাটটা, এটা কিন্তু দেখতে দেখতে 3 বছরের উপরেই হয়ে গেছে। এত ভালো খাট, মানে কাঠের উপরে তো আর কিছু হয়ই না। তো এই খাটটা মাকে মার রুমে দেওয়ার জন্য আর আমাদের ঘরে বক্স খাট আনার জন্য, কারণ বক্স খাটে প্রচুর জিনিস ধরে আর আমাদের এটাই দরকার বক্স খাটটা। তো মানে একটা যে কি বলবো, যে ঘরের জিনিসপত্র কেনাকাটা করার জন্য এক তো দরকার প্রচুর টাকা পয়সা, তার মধ্যে সময় ধৈর্য সবটাই দরকার। তো দরকার তো মানুষের জীবন থেকে অভাব কোনোদিনও মেটে না। দেখবে তোমার সব আছে তারপরেও তোমার অভাব থাকবে, সেটা মনের হোক টাকার হোক, মানে যে কোনো দিক দিয়ে অভাব আছে। আমার মনের অভাব নেই, কারণ তোমরা ভালো রকমই আমাকে এই এতগুলো বছর ধরে চেনো, 6-7 বছর ধরে। কি করি ইয়ার কি বুঝিস? 6-7 বছর ধরে আমি তোমাদের সাথে আছি সোশ্যাল মিডিয়াতে। আমার কতটুকু কি চাহিদা বক্স কাট করা যাবে? জানি তো, বক্স কাট করা যাবে, তুমি করবা কেন এটা? এটা করি 10,000 টাকা খরচ হবে, তাহলে আমার টাকা বাঁচবে। টাকা বাঁচবে, তাহলে ওই ঘরের খাটটা থেকে স্টিলের খাট কিনবা ওই ঘরে? না, তাহলে ওই ঘরে কি করবা? এটা বক্স কাট করি, ওটা তো স্টিল চলছে, চলুক। চলছে চলুক, ওটা চলে, ওটার মধ্যে কেউ মানে দুজন শুইলে সমস্যায় আছে, এটা একজন শোয়ার জন্য কিছু হয় না। ঠিক আছে। আমরা যখন শুয়েছিলাম আমাদের ভয় লাগছিল। তা যাই হোক, অনেকক্ষণ ধরে তোমাদের সাথে কথাই বলছি, এখন কাজ শুরু করি। রান্নাও করতে হবে। সকালে তো আমরা খেলাম দই মুড়ি চিড়া, এগুলো সব খেলাম। আর মা যেহেতু বৃহস্পতিবারে পুজো দিচ্ছে, লক্ষ্মীর ঘট বসিয়ে তারপরে খাবে। তো এই যে বেলপাতা নিয়ে আসলো গিয়ে, দেখি আমাদের গাছের বেলপাতা, এই যে। তো এবার চলো কাজবাজ শুরু করি ঘরের, নাহলে শেষ হবে না। একটা দিন গোটা কিন্তু আমরা রেস্ট নিয়েছি, তোমরা কারা কারা বুঝতে পেরেছো জানি না। আমরা কিন্তু একটা ভিডিও দিতে পারিনি যেদিন বাইকটা বুকিং করেছিলাম, বুকিং করে আমরা রওনা দেবো সেই দিন কিন্তু আমি আর আগের দিনের ভিডিওটা তোমাদের দিতে পারিনি। তো এবার ভিডিও তোমার করাই ছিল, তারপরে বাড়ি আসার পর ও বলছিল যে একটা দিন গ্যাপ দাও, ভিডিওটা তোমার তো একটা পেন্ডিং আছে, তো সেটা দিয়ে দিতে পারবে আর তুমি একটু রেস্ট নাও। তো ওই কারণেই কিন্তু আমরা গোটা একটা দিন রেস্ট নিয়েছি গতকালকে। এবার এত প্রত্যেক দিন রেস্ট নিয়ে তো আর হবে না, কারণ বিজনেসটা কতদিন ধরে আমরা কন্টিনিউ করতে পারছি না, এতটা খারাপ লাগছে। কারণ যেটা ওর কাজ বন্ধ হয়ে থাকলে ওরও ভালো লাগে না, আমারও ভালো লাগে না। আর দেখো মিকির ব্রাশটা এনে ওকে একটু আমি আঁচড়ে দিলাম। তো ব্যাগের তো একটা জিনিস এখন বার করলাম, দেখলে
এই যে দেখতে পাচ্ছ সবুজ রঙের সেলফটা, এটা কিন্তু আমাদের ওখানে বেডরুমে ছিল। তো এবার এটাকে আনার জন্য ওকে আমি বলেছি এটা নিয়ে আসবো, তো বলছে এটার দাম আর কত, তুমি এটা নিয়ে যাবে, এটার জন্য আবার আরও একটা ব্যাগ সাজাতে হবে। আমি বলি এত জিনিস যাবে, এটাও যাবে, ঠিক, আমি এটা দিয়ে একটা কাজে লাগাবো, তুমি এটা প্লিজ নাও। তো বলে টোলে তারপরে কিন্তু এটা পুরো মানে ব্যাগের ভিতরে সুন্দর করে ঢুকিয়ে আনা হয়েছে। আর এটা আনার মানে পিছনে আমার একটাই লক্ষ্য ছিল যে এটার মধ্যে আমি সবজি টবজি রাখবো। সিলিংটা দেওয়ার পর এখন কিন্তু আর ইঁদুর আমাদের ঘরে ঢুকতে পারে না। আর কদিন আগেও কিন্তু মানে ঠিক যখন ওই যে মাঝখানে আবার ভোটের সময় আমরা এসেছিলাম, তখনও কিন্তু সিলিংয়ের উপরে পুরো অত্যাচার করতো ইঁদুর, মানে দুপুর নাই যখন তখন আর কি, যখন তখন ওদের দৌড়াদৌড়ি শুরু হয়ে যেত। কিন্তু এখন কিন্তু কোনো আওয়াজ নেই জানো। আর ওই সিলিং থেকে বেরিয়ে যে নিচে চলে আসবে, যেটা আগের সিলিংয়ে হতো, এই সিলিং দেওয়ার পর কিন্তু আর সেটা হচ্ছে না। তার মধ্যে ও কিন্তু ভেন্টিলেটরগুলোকে নেট দিয়ে পুরো আটকে দিয়েছে, ওই কারণে ইঁদুরগুলো কিন্তু আর নিচে নেমে আসতে পারছে না। এবার ওরা খাবার যেহেতু পায় না, ওই কারণে মনে হয় এখন আর সিলিংয়ের উপরেও আসে না। তো যাই হোক, ইঁদুর থাকলে মুশকিল হয়ে যেত এই প্লাস্টিকের র্যাকটা রাখা। যেহেতু ইঁদুর টিঁদুরের আর কোনো ভয় নেই, সেই কারণে ভাবলাম এই প্লাস্টিকের র্যাকের মধ্যেই যত সবজি টবজি আছে সব গুছিয়ে রাখি। আর ফ্রিজ আনলে যদিও সবজিগুলো ফ্রিজে যাবে, তবে এই যে আলু তো আর ফ্রিজে রাখবো না, আলু পেঁয়াজ রসুন এগুলো তো রাখার জন্য এরকম সেলফ ভালোই কাজে দেবে। আচ্ছা, ফ্রিজটা কবে কিনলে ভালো হয় তোমরা একটু কমেন্ট করবে তো, যে কখন অফারে পাওয়া যায়। আর এখন কিনলে নিশ্চয়ই দাম বেশি হবে, কারণ খুব তো গরম, আর গরমের সময় ফ্রিজের দরকার হয়, ওই কারণে একটু দামটা বেশি হবে সবাই বলছে। তো আমরা আবার যাব আজকে, সেটা একটা মেইন কাজে যাব, তোমাদেরকে পরেই দেখাচ্ছি কিসের জন্য যাব। তবে চলো এখন যাব হচ্ছে রাস্তায়। তো কাজ করছিলাম, তার মধ্যে ডেলিভারি বয়ের ফোন। আমাদের আরে ডাইনিং টেবিলে সরাই এখানে রাখতে হবে, আমাদের ঘরে তো আর জায়গা নেই কোথাও। বাইরে রাখলে বৃষ্টির জল নষ্ট হয়ে যেত। ঘরের মধ্যে রাখবোটা কোথায় আমি তো সেটাও বুঝতেছি না। কুল আগে জায়গা রেডি করো তারপরে। আমাদের 7-8টা মানে ইয়ে চলে এসছে বস্তা, সব মালপত্র। তোমাদের বলছিলাম না যে ফোন করেছিল এখানে রাখবা, ওকে ও আইনে তো রাখবে জিনিসটা। হুম এখানে যদি বৃষ্টি আসে, বৃষ্টি কই, এখন তো রোদ। যদি বৃষ্টি আসে রাত্রে, তাহলে কি ঘরে রাখবো এখানটায়? এই ট্রাঙ্কটা সরাই দিয়ে এখানে রাখা যায়। কোথায় রাখবো? ট্রাঙ্ক রাখবো কোথায়? টিভিটার নিচে। রাখো। মানে ঘরের মধ্যে সংসারের জিনিস ঢুকে গেলে যা অবস্থা হয়। এবার কলকাতাতে তো পুরো গোটা সংসারের একটা মানে গোটা সংসারের জিনিস ছিল, সেইগুলো আসার পর ঘরের অবস্থা কি হতে পারে তোমরা ভাবতে পারছো। এবার এই যে ঘরে এনে রাখবে কোথায়, তো সেই জায়গাটা করে না গেলে ওরা তো এসে ফটাফট শুধু ঘরে রাখবে, কতক্ষণ ওনাদেরকে দাঁড় করিয়ে রাখবো। মানে যদিও ওরা আসবে না, যারা ডেলিভারি বয় তারা আসবে না, আমাদের এই টোটো যে দাদা নিয়ে আসবে সেই দাদাই তো এগুলো সব রেখে যাবে ঘরে। তাই দুজনে মিলে মানে আমাদের জীবন থেকে যেন টানাটুনি আর কাজ শেষ হচ্ছে না। এক তো কলকাতায় মানে টানাটুনির কাজ শেষ করে আসলাম, আবার এখন বাড়িতে। কবে যে সব কিছু ঠিকঠাক করে মানে শান্তিমতো একটু সংসার করতে পারবো, শান্তিমতো সবটা করতে পারবো, বিজনেস থেকে শুরু করে সবটা, মানে বুঝতে পারছি না ঠিক আর কতদিন লাগবে। কি রোদ উঠছে আজকে, বাপরে বাপ। কি থাকো, আমরা আসতেছি একটু পরে। সেই রোদ সেই। তো যেহেতু এইগুলো আসছে আজকে, তো এবার এখানে যত কাপড় চোপড় আছে সেগুলো গোছাতে হবে, আর বাসন কোসন আছে সেগুলো গুছিয়ে রাখতে হবে। বুঝতে পারছো কত কাজ, ওইভাবে রেখে তো দেওয়া যাবে না। দেখো মিকি চিল্লাচ্ছে যেই না আসলাম। সত্যি কথা, আমি কাজ রেখে বসে থাকতে পারি না। কালকে একদিন রেস্ট নিয়েছি, তাতেই আমার মানে শরীর শুধু মনে হচ্ছে যে কতক্ষণে আমি কাজ শুরু করে বিকি স্কুটি। এই যে আমাদের বাইক এখানে থাকে, কারণ এখানে আরও মানুষেরও গাড়ি থাকে। মানে আমাদের মালগুলো কি এটার মধ্যে নাকি আরও আছে? আমাদেরই মালপত্র সব। ফুটবল খেলা হতে পারে, ভালো আছে, সবই পাঠায় পাতলা। এই দুটো দিন আসতে না পাঁচ দিন খেলাও। এটা কতবার ঢেল টুল খায়া আসছে। বাসন আছে, বাসন এটা বেশি ওয়েট আছে। ধরো ধরো ধরো।
ছোটগুলো নামে দাও কতগুলো আছে শানু এখানে? 8টা চলে এসছে। এখন টোটো দিয়ে যাবে আমাদের বাড়িতে। তো আমরাও এখান থেকে মাল পাঠাতে পারবো, মালপত্র যেখানে খুশি সেখানে। ওই দাদাটা সেটাই বললেন। তো এবার এইগুলো রাখার জন্য তো ঘরের জায়গা করে রেখে এসেছি। তো এবার এগুলো যাবে ঠিকই, এগুলো খুলে খুলে আবার সব আমাদেরই গোছাইতে লাগবে। শানু 7-8 দিন ওখানে কাটাইলাম, এখন এখানে দেখো কয়দিন লাগে। আমরা এত তাড়াতাড়ি মাল আসবে সেটাই বেশি, কি লাগে এত তাড়াতাড়ি মাল আসবে ভাই একবারে? আরো আছে, আরো যাবে বলে? তোটা বুলেট তো না না, ওটা বন্দে ভারত। এটাও ধরো, হয়ে যাবে না সব? হালকা হয়ে যাবে সব। ও আজকে আকাশটা কি সুন্দর। দুটো আসবে কি না আসবে হাতে না আসবে। আমরা হেঁটেই যাচ্ছি, ভালোই হলো আজকে সব কিছু চলে এসছে। আর আমরাও এখন আস্তে আস্তে করে সব গুছিয়ে নেব। জলটা কালকে পরশুদিন ছিল, আজকে নাই, সব জল শুকিয়ে গেছে। মিকি আসো, মিকি, হ্যাঁ মিকি, আয় 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 আয়। তোমার এখন পটি পাওয়া গেল। তো এই যে দেখো মালপত্রগুলো এখানে রাখা হলো, আরও বাকি আছে না? এবার এগুলো সব আসার পর কি অবস্থা হবে ভাবো, এগুলো কোনদিন কি করব। তার মধ্যে কারেন্ট নাই, এত গরম। আর রোদ তো এখন, এই যে রোদ নাই কিন্তু বিভৎস গরম। একটু আগেই তো রোদ ছিল। দেখো কেমন বৃষ্টি শুরু হয়ে গেছে। এই কাপড়গুলো দৌড়ের উপরে আমি আর ও গিয়ে দুজনে তুললাম। কি অবস্থা, এক্ষুনি রোদ ছিল, এক্ষুনি বৃষ্টি। রওনা দিব, তার মধ্যে নেমেছে বৃষ্টি। তাই ওকে বললাম চলো এক মুঠ খেয়ে নিই, কারণ এখন বাজে 2টোর উপরে। আমরা কখন আসবো কখন খাবো, তো এক মুঠ করে চলো খেয়ে যাই। তারপর বলার পরেও রাজি হলো, তাই দুজনে মিলে এক মুঠ করে খেয়ে নিচ্ছি। থাকো, আমরা একটু পরে আসবো, ঠিক আছে? একদম কোনো টেনশন করবে না, একটু পরে আসবো। চশমা কই রাখছো? তো চলো আমরা যাচ্ছি এখন প্রোডাক্ট নিয়ে, প্রোডাক্টগুলো জমা দেবো। আর তার সাথে একটা মেইন কাজের জন্য যাচ্ছি, যে কাজটা না হলে আমরা কোনো কিছুই করতে পারছি না। তো মার তো পুজো হয়ে গেছে, রান্নাও করে ফেলেছে, মাছের ঝোল আর হচ্ছে আমরা তো মাছের ঝোল হয়নি, তাতে খেলাম মাছ ভাজা আর বেগুন ভাজা দিয়ে খেলাম। বেগুন ভাজা মাছের ঝোল হয়েছে। থাকো, একটু পরেই আসবো, কোনো চিল্লা আল্লাহ করবে না, সে মন খারাপ করবে ও যেতে গেলে। দেখো একটু আমরা দিনটা যাই, একটু বৃষ্টি হয়েই দেখো রাস্তা কেমন ভিজে গেছে। চিল্লাই দিয়েছে মিকিটা। টাটা। কতদিন পর আমরা বাইকে এখন যাওয়া আসা করবো দরকারে, হ্যাঁ না শানু? তো আমাদের প্রোডাক্ট দেওয়া হয়ে গেছে। এই যে প্লাস্টিক লাগবে নাকি আরো? লাগবে না? তো এখন আমরা যাব হচ্ছে দুজনে দিনহাটা। ও আকাশটা দেখো, আকাশটা দেখো, ক্যামেরায় দেখো, ক্যামেরায় কি ভালো লাগছে আকাশ। খাও, খালি খাও। এই যে তেমন দেখো, এই যে এটা
কালারটা অন্য নেও, কিন্তু এটা ভালো এমনি, এটাই বললাম। হ্যাঁ কিন্তু ওই আমাদের বাইরে না, একটা মাঝে আলো নেই না। হ্যাঁ রে হাইট তো মাপে নেই। হায়ার 3 স্টারটা কত পড়ে? এই দেখো স্যামসাং আয়াতে 3 স্টার এর চালু করলাম। এটা হচ্ছে স্যামসাং এর 5 স্টার। স্যামসাং না 20 বছর ওয়ারেন্টি আছে। হ্যাঁ 20 বছর। স্যামসাং যেহেতু আমি জীবন থেকে হারাই ফেলছি শানু, তাই স্যামসাংই নেবো আবার নিলে। লাগে না কেন? ওটা থার্মোকল আছে। পরেরটা খোলো, পরেরটা খুলে দাও। একই। এটা থার্মোকল লাগছে তো ওই জন্য বলি। সুন্দর, ফুলটাও সুন্দর। হুম। স্যামসাংই নেবো নিলে, বুঝলা? জানো তো আমার এখন খুব আফসোস হয় যে আমার একটা ফ্রিজ যেটা ছিল স্যামসাংয়ের, বাবুরও টাকা ছিল ওখানে, বরেরও টাকা ছিল। যাই হোক, বাবুর একটা লাস্ট স্মৃতি। তো তখন যদি সেটা বিক্রি না করতাম এখন মনে হয়, কিন্তু তখন তো সবাই বলেছে যে এতদিন ফ্রিজ বন্ধ করে রেখে গেলে নষ্ট হয়ে যাবে, সেই বয়ে তো বিক্রি করে দেওয়া। সোফা যদি তুমি সোফা কাম বেড নিতে চাও তাহলে এগুলো হবে না। তাহলে একটু ওয়েট করতে হবে, আবার পাওয়া যাবে এটা 10 বছর ওয়ারেন্টি থাকবে ফোমের উপরে। 10 বছর ফর্মের হ্যাঁ, উপরে। ফোমের উপরে, বেডের উপরে ফোমই থাকে, কাট হবে ইউক্যালিপটাস। হুম। ওই যে সোফার কাপড় এগুলো নাকি? হ্যাঁ মানে আপনারাই বানান না? হ্যাঁ। তো চাইতেছো না না না। ভালোটা নিবা নিলে নাকি? কই চাবি? চাবি তো উপরে ছিল, তো আমি দেখছিলাম তখন। তো এই যে দেখতে পাচ্ছ, এই আলমারিটাই কিন্তু আমাদের দুজনেরই পছন্দ হয়েছে। তো তোমাদেরকে বাড়ি গিয়ে দামটা বলবো যে এটা কত দিয়ে কিনেছি। আর তার সাথে এই আলমারিটার মানে লকার সিস্টেমগুলো খুব ভালো, তার সাথে শক্তপোক্ত রয়েছে। আর এই ভ্যান দিয়েই পৌঁছে দেবে বাড়িতে। নিচে থার্মোকল পাতা দেখো, পাতলা, আর তার উপরেই কিন্তু এটা সুন্দর করে প্যাকিং করে নিয়ে যাবে। তো আলমারি নেওয়া হলো, এটাই নিয়েছি। আলমারি নিয়ে গিয়ে তারপরে যত কাপড় চোপড় আছে সব ঢোকাতে হবে। যা অবস্থা আজকে, আটটা কিসের, আগে আমরা নিয়ে এসে সাথে, আর 8টা তো আজকে আসলো। অবশ্য সব যে কাপড় চোপড় সেটা না কিন্তু। তো এরকম এই যে এদেরই দোকানেরই ভ্যান, এটার মধ্যে উপরে ফোম দিয়ে সুন্দর করে আটকে নিয়ে যাওয়া হবে। আমরা যাব আগে আগে বাইকে, মানে আগে আগে বলতে কি আমরা চলেই যাব। আর ওনাদেরকে অ্যাড্রেস দেওয়া হয়েছে। এর আগেও তো আমরা এখান থেকে অনেক কিছু নিয়েছি, তো চেনাশোনা দোকানই। তো যাই হোক, অ্যাড্রেস দিয়ে গেছি, ফোন নাম্বার দিয়ে গেছে, ওরা বাড়ি পৌঁছে দেবে। বাইকটা বাড়ি আনলে যে আমার কতটা কাজে লাগতো এটা আমি আগেই জানতাম। তো ওই কারণে বাইকটা নিয়ে আসার পর আমাদের কিন্তু অনেকটা কাজে দিয়েছে। আর আমরা এখন চলে আসলাম একটা গাছের দোকানে, যেখান থেকে আমি আগে গাছ নিয়েছি, প্রচুর গাছ নিয়েছি ওনার কাছ থেকে, খুব ভালো নার্সারি। তো কাঠগোলাপের গাছ আমি বললাম আপনি লাগিয়ে দিন টবে, কারণ আমার টব বাড়িতে বড়টা নেই, ওই জন্য। মিকি 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 হাই মিকি, তো আলমারিটা এত ভারী, মানে 4 জন ছাড়া এটা তোলা সম্ভব না, এর আগের থেকে ওরা বলছিল। তো এখানে এসে ও লোক ম্যানেজ করেছে, একটা ভাই আমাদের পাশের বাড়ি, আরেকজন দাদা হচ্ছে ওই দাদার টোটো দিয়েই আমরা সবসময় যাওয়া আসা করি, আবার ওর বন্ধুও হয়। তো এবার এই আলমারিটা তুলতে 4 জনের যা অবস্থা হচ্ছিল, রাস্তা থেকে নিয়ে আসছে, মানে ওই মেইন রাস্তা থেকে না, আমাদের এই কয়েকটা বাড়ি পরেই ওই জায়গা থেকে, আর মানে টোটো বা ভ্যান এগুলো কিছু ঢোকে না, তো ওই জায়গা থেকে আর কি ধরে নিয়ে আসলো 4 জন মিলে। দেখো তো এই সময় কারেন্ট যায়, আর এক্ষুনি কারেন্টটা গেল, এত মানে বিরক্ত করে, মানে কোনো ইয়ে নেই কিন্তু যে বৃষ্টি হচ্ছে বাইরে বা আকাশ খারাপ যে যার কারণে কারেন্ট চলে যাবে, সেটা কিন্তু নেই। তো ওই যে দেখো আলমারিটা ভেবেছিলাম যে সেলফ থেকে হয়তো নিচুই হবে, কিন্তু না, অনেকটাই উঁচু। যদিও আমরা সেলফের তলায় রাখবো না, কারণ আমাদের এটা অন্য কিছু প্ল্যান রয়েছে সেলফের তলায়। তো ওই কারণে আলমারির জায়গায় থাকবে পূর্ব দিকে। আর যে আলমারিটা পুরোনোটা যেটা আছে ওটা তো মার ঘরেই দেবো। তো এই হচ্ছে দুটো আলমারি, এই দুটোই যেন সারা জীবন থাকে, কারণ আর কোনো আলমারির কেনারও ইচ্ছেও নেই, আর দরকারও পড়বে না আশা করি। দুটো আলমারিতে অনেক কাপড় চোপড় ধরবে। আর এই আলমারিটার দাম নিয়েছে হচ্ছে 20,000 টাকা, পুষ্পা ব্র্যান্ডের আর কি। তো আমি জানি না পুষ্পা ব্র্যান্ডটা ঠিক কেমন, কিন্তু এদিকে খুব মানে প্রচলন খুব ভালো আর কি। তো এটাই নিয়ে আসলাম। আর তাছাড়া অন্যান্য অনেক ছিল, টাটা ছিল, গোদরেজ ছিল, তো আমরা পুষ্পাটাই এনেছি। তো এই হচ্ছে আলমারি। কারেন্ট এসছে তার কিছুক্ষণ পরেই,
আর আমরা স্নান টান করে খাওয়া দাওয়া করলাম। এত মাথা ব্যথা হয়েছিল আমার, এত মাথা ব্যথা মানে কি বলবো। এক তো হচ্ছে ধুলাবালির মধ্যে গেছি, প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, সব কিছু মিলিয়ে এত মাথা ব্যথা হয়েছিল। তো আলমারিটা ভীষণ ভালো হয়েছে, আমার খুব ফেভারিট একটা কালার এটা, খুব ভালো লাগে। আমাদের ফ্রিজও এই কালারই কিনবো। তো একটা একটা করে সব করতে হবে। ফ্রিজটা এখন কিনলে নাকি দাম বেশি হবে, কারণ প্রচুর গরম, তো সবাই বলছিল যে কিছুদিন পরে কেনার জন্য। আর আলমারিটা এই জন্যই নেওয়া, এত এত কাপড় চোপড় রাখার মতো জায়গা নেই। এক তো এইখানে এই আলমারির মধ্যে যা আছে সেখান থেকে বের করে এখানে রাখবো, যেগুলো আমাদের ভালো ভালো কাপড় চোপড়। আর বাকি ধরো যে শীতের কাপড় চোপড় আছে, মার কাপড় চোপড় আছে, এগুলো সব কিছু মিলিয়ে এটার মধ্যে মানে এটার মধ্যে রাখবো, মানে এটার মধ্যে রাখবো। আর এটা ওই ঘরে যাবে, মার ঘরে যাবে। আলমারিটা কেমন হয়েছে? ভালো হয়েছে? তো এবার আজকেই আমি গুছাতে চাইছিলাম, কিন্তু শরীর তো সাথ দিচ্ছে না। আর ও বলছে আজকে বাদ দাও, আজকে এগুলো গুছাতে হবে না, কালকে দিনের বেলায়। তো আমার তো ইচ্ছে করছিল যেন আমি আজকেই গুছাই। এখন রাত্রি বাজে 10টা, তো শরীর আর সাথ দিচ্ছে না, যেটা সত্যি কথা। কালকে প্রচুর কাজ করা লাগবে। আজকে তো সারাটা দিন এইভাবে চলে গেল। এই গোছগাছের কাজটা যতদিন না পর্যন্ত আমরা কমপ্লিট করতে পারছি, ততদিন আমরা বিজনেসে মন দিতে পারবো না, মন লাগিয়ে বিজনেস করতে পারবো না। ঠিক আছে? তো এটা যত আগে করা যায় ততই আমাদের জন্য ভালো। তো চলো আজকের মতো টাটা।